আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি খুবই ভালোই। প্রতিদিনের মতো শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আজকে ব্লগ ভিডিওটা সকালে নাস্তা বানানো দিয়েই শুরু করেছি। অনেক সময় তো অফ ক্যামেরাতেই নাস্তা করে নেই। আজকে ভাবলাম যেহেতু নাস্তা বানাচ্ছি, নাস্তা করব বানিয়েই, তাই একটু সবার সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করে রাখি। তাই হচ্ছে একটু ভিডিও করে রেখেছি। এদিকে সকালবেলা উঠে নাস্তা বানাচ্ছিলাম। আদিতা এখনও ঘুম থেকে উঠেনি, এই কারণে ভাবলাম যে একটু নাস্তা বানিয়ে খাই। মাঝে মাঝে এটা সেটা খেতে মন চাই ঠিকই, কিন্তু গরমের কারণে আসলে করে খাওয়া হয়ে ওঠে না। যা থাকে তাই খেয়ে ফেলি, বিস্কিট, কলা, ব্রেড এগুলা। যাই হোক, এদিকে হচ্ছে পরোটা বানাবো, 2-3টেই বানাবো, বেশি বানাবো না, একাই খাবো যেহেতু। তাই এখানে হচ্ছে বানিয়ে নিচ্ছিলাম। গরমের জন্য তো রান্না করে বসে কিছু করা যায় না, তাই রুমে ফ্যানের নিচে বসেই বানাচ্ছি পরোটাগুলা। এদিকে হচ্ছে পরোটা বানানো শেষ, আমার 3টা বানিয়ে নিয়েছি, আর একটু আছে এখানে, একটু দিয়ে ছোট্ট একটা বানাবো, পরে হচ্ছে ভেজে নিয়ে খাওয়া শুরু করব। এদিকে ভাজা শুরু করে দিয়েছি, মাঝখানে আদিতা উঠে গিয়েছিল, তাকে ফ্রেশ করিয়ে দিয়েছি, তার জন্য নাস্তা বানাবো। আমি নাস্তা করে হচ্ছে তারপর তাকে খাওয়াবো। সেও ঘুম থেকে উঠেই খেতে চায় না, আমার মতোই ঘুম থেকে উঠে আসলে ভালো লাগে না খেতে, সাথে সাথে একটু পরে খেতে হয়। তাকেও একটু পরেই খাওয়াই, সাথে সাথে আসলে খাওয়াই না, সে তো বলতে পারে না। এই কারণে হচ্ছে যেহেতু বলতে পারে না যে আমি এখন খাবো না, পরে খাবো, এখন ওইরকম কথা শিখিনি, তাই একটু পরেই খাওয়াই যাতে ভালো করে খেতে পারে। এদিকে আমি বাকি পরোটাগুলো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে একটা ডিম ভেজে তারপরে হচ্ছে খাবো। এটা হচ্ছে আমার নাস্তা। আজকে সকালে একটু ভারী নাস্তায় কিন্তু হচ্ছে এটা ভারী বলা যায়। এমনিতে বিস্কিট, তারপর হচ্ছে ব্রেড, কলা এগুলো খাই, আর আজকে এটা পরেই খেয়ে নিচ্ছিলাম, খেতে মন চাইছে তাই। এদিকে আমি ডিমটা ভেজে নিচ্ছি, ডিমটা ভেজে নিয়ে তারপর হচ্ছে আমার নাস্তাটা করে নেব, তারপর দুপুরে রান্না আবার শুরু করতে হবে। এই দুপুরে রান্নার জন্য আসলে আগুনের কাছে গিয়ে সকালে এরকম নাস্তা বানাতে মনই চায় না, অতিরিক্ত গরম লাগে। তাই সকালে হালকা পাতলা কিছু খেয়ে নিই, পরে দুপুরে রান্না তো করতেই হয়। দুপুরে হচ্ছে রান্না করে আদিতাকে খাইয়ে পরে আমি তো তাড়াতাড়ি খেয়ে নিই। এদিকে তো আমার পরোটা ভাজা শেষ, 4টা হয়েছিল, ছোট একটা, বড় বড় 3টা। এটা এখন খাবো, 2টা খাবো, আরগুলা খেতে পারবো না, আসলে 2টা তো এরকম অনুমান করে আসলে বানানো যায় না, একটু বেশিই হয়ে যায়, তাই বানিয়েছি, রেখে দেবো, সমস্যা নেই, পরে খাওয়াই যাবে। যাই হোক, এদিকে আমার সকালে নাস্তা করা শেষ। এখন হচ্ছে কাঁচামরিচ এনেছিল আদিতা বাবার রাতের বেলা। এখন গরমের সময় কিন্তু কাঁচামরিচ শীতের সময়ের মতো এরকম ফ্রেশ হয় না। শীতের কাঁচামরিচগুলো তো মনে হয় কাঁচাই খেয়ে ফেলে, এরকম তরতাজা একদম। এগুলা ভালো, কিন্তু ওই রকম শীতকালীন সবজির মতো ফ্রেশ হয় না কাঁচামরিচগুলা। যাই হোক, এগুলো এখন বেছে আমি সুন্দর করে রেখে দিব, ফ্রোজেন করব। ডিপ ফ্রিজে রাখবো না, নর্মাল ফ্রিজে রাখবো। নর্মালি রেখে হচ্ছে অনেক দিন খাবো, আমার 20 দিন 30 দিনের মতো চলে যায়। বক্সে বক্সে উঠিয়ে রাখি। যারা এরকম হচ্ছে, অনেকে দেখা যায় যে এরকম কাঁচামরিচের বোটা সহ রেখে দিলে এটা পচে যায়, বোটাটা পচে কাঁচামরিচ সহ পচে যায়। এইভাবে বেছে বক্সে উঠিয়ে রাখলে ওটা সব থেকে বেশি ভালো থাকে। অনেকে ধুয়ে রাখে, আমি হচ্ছে ধুয়েও রাখি, মাঝে মাঝে না ধুয়েও রাখি, ধুয়ে রাখলে আবার মুছতে হয়, অনেক ঝামেলা। তাই এইভাবে রেখে দিব, ওই রকম ময়লা নেই, যখন রান্না করব তখন তো ধুবই, সমস্যা নেই। এরকম যারা এখনও করেননি, আপুরা যারা আছে, অনেক ভাইয়েরাও ভিডিও দেখে, ভাবিতে শিখিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এরকম কিন্তু অনেক দিন থাকে কাঁচামরিচ, সংরক্ষণ করা যায়, সংরক্ষণ করে 1 মাসেরও বেশি খাওয়া যায়। এরকম হচ্ছে রেখে দিলে অনেক ভালো হয়, তাই হচ্ছে আমি বক্সে উঠে এখন সুন্দর করে রেখে দিব। ছোট ছোট 2টাতেও রাখা যায়, আবার একটা বড় বক্স হলে বড় বক্সেও রাখা যায়, সমস্যা নাই। আমি হচ্ছে একটাতে রাখবো, আর একটা ছোট বক্সে উঠিয়ে রাখবো, 2টাতে রাখবো। আমার কাছে এখন বড় বক্স, ওটা ফাঁকা নাই, এই কারণে এইভাবেই রাখতেছি আমি। এটাতে এখন রেখে দিচ্ছি, নিচে একটা টিস্যু পেপার দিয়েছি যাতে ফ্রিজে ঠান্ডাটা সরাসরি এই কাঁচামরিচের গায়ে না লাগে, পেপারটা দিলে ভালো হয়। ওটা ভিজেই যাক, যাই হোক, পেপারের উপর দিয়েই যায়, কাঁচামরিচের উপর এরকম কোনো সমস্যাই হয় না, তাই কাঁচামরিচগুলো বেশি ভালো থাকে। যাই হোক, আমার বক্সে একদম তৈরি করা রেডি, এখন আমি রেখে দেবো, আর একটা ছোটো বক্সে উঠিয়ে রাখবো, কয়েকটা বাকি আছে কাঁচামরিচ, সেগুলা। এর তো ছোট্ট একটা টিপস শিখিয়ে দিলাম, এটা কিন্তু অনেকেরই জানা, তবুও দেখা যায় যে মাঝখানে কয়েকজনের জানা থাকে না। ভিডিওটা দেখলে উপকার হবে আশা করি। এদিকে আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। আজকে কুমড়া দিয়ে মাছ রান্না করব, পাঙাশ মাছ। কুমড়া দিয়ে কিন্তু, চাল কুমড়া দিয়ে পাঙাশ মাছ খুবই মজা। অনেকে খেয়েছেন, অনেকে খান নাই, এটা কিন্তু খুবই ভালো লাগে। আমার তো এমনি পছন্দের মাছ, যা দিয়ে রান্না করি তা দিয়েই ভালো লাগে, কিন্তু চাল কুমড়া দিয়েও ভালো লাগে। এটা কিন্তু কচিটা এরকম একদম ওইরকম পাকাটা না, অনেক আছে না কচি কুমড়া, তারপরে হচ্ছে পাকা মিষ্টি কুমড়া, পাকা চাল কুমড়া, এটা পাকা চাল কুমড়া না, এটা কচিটা, কচি চাল কুমড়াটা। এটা ভাজিও খাওয়া যায়, আবার রান্নাও খাওয়া যায়।
এই তো আমি মাছগুলো এখন কষাবো, মাছগুলো কষিয়ে তারপর হচ্ছে চাল কুমড়া কষিয়ে নেব। এই চাল কুমড়া আমি হালকা একটু ভাজবো, এটা ভাজিও খেতে খুবই মজা। অনেকে আছে চাক ভাজি করে খায়, আমি হচ্ছে কুচি করে ভাজি করে খাবো, ওইটা আমার কাছে বেশি মজা লাগে। যাই হোক, এদিকে হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি। ভিডিওর মাঝখানে আমার রান্না হতে থাক, আপু ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলে নিই। আমার চ্যানেলটা যারা নতুন ভিজিট করছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, সে আপু ভাইয়েরা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিও দেখা শুরুর আগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, এতে হচ্ছে আমার অনেক ভালো হয়, আমার একটু উপকার হয়। এটা অনেকেই করে, অনেকেই করেন না। এদিকে আমার মাছটা কষানো একদম শেষ, এখন চাল কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। এটা হালকা একটু কষিয়ে হচ্ছে ঝোল দিয়ে দিব। এটাই হচ্ছে আমার রান্না। যাই হোক, চাল কুমড়া হচ্ছে অল্পই রান্না করতেছি, 2জন মানুষ তবুও থেকে যাবে। আদিতাকে তাও 2-3 পিস করে খাওয়াই, এই কারণে হচ্ছে এখন একটু বেশি লাগে, অনেক সময় তো আরও কম লাগে। আদিতার বাবা যখন এক বেলা খায় তখন আরও কম লাগে সবজি আমাদের, আর আমি সবজি একটু বেশি খাই, এই কারণে সবসময় একটু সবজি বেশি করে রান্নার চেষ্টা করি। আর যেহেতু ঝাল কম খাই আমি, অনেক বেশি করে রান্না করলে সুন্দর খেয়ে ফেলা যায়। আমি নষ্ট করার এরকম করি না, নষ্ট করি না কিছু। নষ্ট করলে আসলে কিছু ভালো লাগে না, ফেলতে মন চায় না। ফ্রিজে রেখে দিয়ে খেলে ওইটাও ভালো লাগে না। তাই দিনের টাইম দিনে শেষ করার চেষ্টা করি, একদম পরিমাণ মতোই রান্না করি। আর যেহেতু রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছি, কখন কতটুকু রান্না করতে হবে সেটা এখন বুঝি, ওরকম ঝামেলা হয় না। যাই হোক, এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি কুমড়াটা। আর এদিকে হচ্ছে আমার চাল কুমড়া ভাজিটা কমপ্লিট, এটা আসলে দেখাইনি, এটা দেখাইতে মনেই ছিল না, তাড়াহুড়ো করে করেছি আরেক চুলায়। এটা আমি হালকা একটু ফোড়ন দিয়েছি হচ্ছে কালো জিরা, এটা ফোড়ন দিলে ভালো লাগে খেতে। এটা ফোড়ন দিয়ে চাল কুমড়াটা আমার হালকা একটু ভেজেছি, কুচি কুচি করে ভেজেছি। যাই হোক, ওইদিকে রান্না শেষ, আমি ভাত বসিয়ে দিয়েছি, একটু আম ভর্তা করে খাবো এখন। আদি তার বাবা নেই, আমি একাই খাবো, এই কারণে তার জন্য একটু রেখে দিব, একটু বেশি করে নিয়েছি। এখানে হচ্ছে আমি আম ভর্তা করব, আম ভর্তা করে তারপরে খাবার। গরমের সময় আম ভর্তা কিন্তু ভালো লাগে, শরবতও ভালো লাগে, কচি আমের এইরকম শরবত ভালো লাগে, কিন্তু শরবতের থেকে ভর্তাটাই বেশি ভালো লাগে, এই কারণে ভর্তা করে নিচ্ছি। এখন কাঁচা আম বাজারে বেশি দেখা যাচ্ছে না, একদম কম কম। এখনও পুরোপুরি সিজন শুরু হয়ে সারেনি, যখন শুরু হবে তখন আমের আচার বানাতে হবে। এখন একদমই কম কম পাওয়া যাচ্ছে, আটই হয়নি, একদম কচি আম, তাই হচ্ছে অল্প অল্প করে শুধু ভর্তা খাওয়ার জন্য আনা হয়, বেশি আনা হয় না এখনও। ভর্তা না, আচারের জন্য উপযোগী হয়নি এখনও। যখন আট হয় তখন বেশি ভালো লাগে, আমের আট হলে ওইটাতে আচার বেশি ভালো লাগে। এখন তো আট হয়নি, তাই এখনও আচার বানানো যাবে না। আমি যখন ভয়েস দিতে আসি তখন আমি ঘেমে পুরো একদম গোসল করে ফেলি, এরকম অবস্থা হয়। যেহেতু একদম ফ্যান চালু করে ভয়েস দেওয়া যায় না, ফ্যান চালু করে ভয়েস না দিতে গেলে, ফ্যান বন্ধ করে যখন ভয়েস দিতে যাই, আমার যে কী কষ্ট হয় এখন আমি বলে বোঝাতে পারবো না। এটা কিন্তু শুধু আমার ক্ষেত্রে হয় না, অনেকের ক্ষেত্রেই হয়। যেহেতু আমাদের রুমে এসি নাই, ফ্যান দিয়ে হচ্ছে ভয়েস দেওয়াও যায় না, একদম ফ্যান বন্ধ করে কথা বলতে গিয়ে একদম কষ্টে শেষ হয়ে যাই, ভিজে যায় একদম ঘেমে, এরকম হয়, খুবই কষ্ট হয়। যাই হোক, এখন হচ্ছে আচার বানিয়ে নিচ্ছি, আচার না সরি, এখানে ভর্তা বানিয়ে নিচ্ছি। এই ভর্তাটা এখন হচ্ছে খাবো, আর অল্প হচ্ছে রেখে দিব। গরমে আমার কথা উলট পালট লেগে যাচ্ছে, বুঝতেই পারছেন যে আসলে কেমন গরম লাগতেছে আমার, কতটা কষ্টে আমি ভয়েসটা দিচ্ছি, একদম সব উলট পালট লেগে যাচ্ছে কথাগুলা। যাই হোক, আমার ভর্তা কিন্তু একদম রেডি, এখন হচ্ছে আমি খেয়ে নিচ্ছি ভর্তা। আমার রান্না কিন্তু একদম কমপ্লিট, এখন আদি থেকে গোসল করাবো, তাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। এদিকে আমার কাজ সব কমপ্লিট। আর আমার মেয়েটাকে হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি, এই টুনটুনি পাখি, এই টুনটুনি পাখি। তো এই টুনটুনি পাখি মাঝে মাঝে খুবই দুষ্টামি করে, আমার মাঝে মাঝে খুবই ভদ্র হয়ে থাকে। যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখছি, আর বেশি বাড়াতে যাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।